মোনাজাত ধরেই ভারতের বিপক্ষে ম্যাচ শুরু করলেন হামজা চৌধুরী। জওহরলাল নেহরু স্টেডিয়ামের 15,000 দর্শককে চুপ করিয়ে দিল তারিক হামজারা। গোলমিসের বন্যায় এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করল বাংলাদেশ। ম্যাচের প্রথম থেকেই ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ, তবে প্রথম দিকেই গোল মিস করে বসেন রাকিব হোসেন। এখান থেকেই শুরু। এরপর গোটা ম্যাচে 9 মিস টাইগারদের। এই জন্য নিজেদের ঘরের লক্ষ্মীকে দূরে ঠেলে দিল বাংলার স্ট্রাইকাররা। নিজের অভিষেক ম্যাচে হামজা যেন ছিলেন অপ্রতিরোধ্য। একদিকে বাংলাদেশ যেমন ছিল অপ্রতিরোধ্য, অন্যদিকে ভারত চেষ্টায় ছিল বাংলাদেশকে কোনোরকম এক গোল দিয়ে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার। নিজের অভিষেক ভেঙেও লাভ হয়নি সুনীল ছেত্রীর। বাংলাদেশের বিপক্ষে ছিলেন একেবারে নিস্তেজ। দেখে মনে হচ্ছিল যেন গোল করতেই ভুলে গিয়েছেন এই 40 বছর বয়সী স্ট্রাইকার। হামজার সাথে পেরেই উঠতে পারছিলেন না সুনীল, যেন বলছিলেন এ আমি কোথায় এসে ফেসে গেলাম। একের পর এক গোল মিসে যেন খেলা দেখার জো একটুও কমেনি সমর্থকদের। সবার চোখ ছিল বাংলাদেশের জয়ে। ম্যাচ দেখে কখনো মনে হচ্ছিল না ভারতের থেকে র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। যেমন পাসিং তেমন অ্যাটাকিং, এই যেন ফুটবল সমর্থকদের চোখের শান্তি। এত গোল মিসের পরেও এরকম সাজানো গোছানো ম্যাচ দেখে হয়তো তৃপ্তির ঢেকুর তুলতে পারবেন সমর্থকেরা। এমন বাংলাদেশকেই যেন দেখতে চাচ্ছিল বাংলাদেশ। প্রথমার্ধেই 6 মিস বাংলাদেশের। এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে ফাহমিদুল থাকলে হয়তো বাংলাদেশের নামের পাশে 9 মিস না থেকে 9 গোল থাকতো। ফাহমিদুলের যেমন ছিল স্পিড, ঠিক তেমনই ছিল ফিনিশিং অ্যাবিলিটি। পুরো 90 মিনিটে বাংলাদেশ মিস করেছে এই কিশোরকে। তবে বাংলাদেশের জার্সিতে প্রথম থেকেই অ্যাকশনে ছিলেন হামজা চৌধুরী। লিস্টন কোলাচোকে ধরে রাখা থেকে শুরু করে পারফেক্ট কর্নার কিক, সব জায়গায় যেন নিজের কাজ করে গিয়েছেন হামজা চৌধুরী। পরিশেষে এমন ড্র দেখে শান্তি সমর্থকদের। এমন বাংলাদেশকে এতদিনে চেয়েছে ফুটবল সমর্থকেরা। পরবর্তী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে জয়ে ফিরবে বাংলাদেশ, এমন আশা সমর্থকদের। মিজানুর রশিদ, কালের কণ্ঠ স্পোর্টস।